12 সূরা ইউসুফ আয়াত 111 রুকু 12 সূরা মাক্কি। দয়াময় দয়ালু আল্লাহর নামে। এক রুকু। আলিফ লাম রা, ওইগুলো স্পষ্ট গ্রন্থের নিদর্শন। নিশ্চয় আমরা তা আরবি কুরআন রূপে অবতীর্ণ করেছি, যেন তোমরা বুঝতে পারো। আমরা তোমার কাছে উত্তম ইতিহাস বর্ণনা করছি। এভাবে আমরা তোমাদের প্রতি এই কুরআন প্রত্যাদেশ করেছি, যদিও তুমি এর পূর্বে উদাসীনদের অন্তর্গত ছিলে। যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি তো 11টি গ্রহ এবং সূর্য ও চন্দ্র দেখেছি। তাদেরকে দেখেছি যে আমাকে সিজদা করছে। সে বলল, হে আমার পুত্র, তুমি তোমার ভাইদের কাছে নিজ স্বপ্নের বর্ণনা করবে না, তাতে তারা তোমার সম্বন্ধে কোনো ছলনা করবে। শয়তান তো মানুষের জন্য স্পষ্ট শত্রু। আর ওইভাবে তোমার প্রভু তোমাকে মনোনীত করবেন ও বৃত্তান্তের ব্যাখ্যা তোমাকে শিক্ষা দেবেন, আর তোমার প্রতি ও ইয়াকুবের সন্তানদের প্রতি নিজ দান পূর্ণ করবেন, যেমন এর পূর্বে তোমার পিতৃপুরুষদ্বয় ইব্রাহিম ও ইসহাকের প্রতি তা পূর্ণ করেছেন। নিশ্চয় তোমার প্রভু জ্ঞানী বিজ্ঞানী। 2 রুকু। সত্যই ইউসুফ ও তার ভাইদের মধ্যে জিজ্ঞাসুদের জন্য নিদর্শন ছিল, যখন তারা বলল, অবশ্য ইউসুফ ও তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চেয়ে অতি প্রিয়, আর আমরা বহু লোক। আমাদের পিতা তো স্পষ্ট ভ্রান্তিতে আছেন। তোমরা ইউসুফকে হত্যা করো বা তাকে কোনো স্থলে নিক্ষেপ করো, তাতে তোমাদের জন্যে তোমাদের পিতার মনোযোগ মুক্ত হবে। পরে তোমরা এক সৎ জাতি হবে। তাদের মধ্যে এক বক্তা বলল, তোমরা ইউসুফকে হত্যা করবে না, আর যদি কিছু করো তাকে গভীর কূপে নিক্ষেপ করো, তাতে পথিকদের কেউ তাকে উঠিয়ে নেবে। তারা বলল, হে আমাদের পিতা, তোমার কি হলো যে আমাদেরকে ইউসুফ সম্বন্ধে বিশ্বস্ত মনে করছো না? আর আমরা তো তার শুভাকাঙ্ক্ষী। তুমি কালকে তাকে আমাদের সাথে পাঠাবে, সে আনন্দে ভোগ করবে ও খেলবে, আর আমরা তো তার রক্ষক। সে বলল, নিশ্চয় আমাকে দুঃখিত করছে যে তোমরা তাকে নিয়ে যাবে, আর আমি ভয় পাচ্ছি যে তাকে বাঘে খাবে ও তোমরা তার প্রতি উদাসীন থাকবে। তারা বলল, আমরা বহু লোক, সত্ত্বেও যদি তাকে বাঘে খাই তবে তো তখন আমরা ক্ষতিগ্রস্ত হব। পরে যখন তারা তাকে নিয়ে গেল, তখন তাকে গভীর কূপে নিক্ষেপ করতে স্থির করল। আর আমরা তাকে প্রত্যাদেশ করলাম যে অবশ্য তুমি তাদেরকে তাদের এই কাজের সংবাদ দেবে, আর তারা চিনবে না। আর তারা রাতে কেঁদে তাদের পিতার কাছে আসলো। তারা বলল, হে আমাদের পিতা, আমরা তো সকলে এগোবো বলে দৌড়েছিলাম, আর ইউসুফকে আমাদের বস্তুজাতের কাছে রেখেছিলাম। পরে তাকে বাঘে খেয়েছে।
তবুও তুমি আমাদের সম্বন্ধে বিশ্বাসী নও, যদিও আমরা সত্যবাদী। আর তারা তার জামাই মিথ্যা রক্ত লাগিয়ে আনল। সে বলল, বরং তোমাদের জন্যে তোমাদের জীবন এক কাজ প্রস্তুত করেছে, তাই ধৈর্যই উত্তম। আর তোমরা যা বর্ণনা করছ সে বিষয়ে আল্লাহ সাহায্যস্থল। আর একদল পথিক আসলো। পরে তারা তাদের পানি উত্তোলনকারীকে পাঠালো। পরে সে নিজ জলপাত্রে ছুড়ল। সে বলল, ও হে সুসংবাদ, হাই এই এক বালক। আর তারা তাকে মূলধন রূপে লুকিয়ে রাখল, এবং তারা যা করছিল আল্লাহ তার জ্ঞানী। আর তারা তাকে নির্দিষ্ট নগণ্য মুদ্রার মূল্যে তাকে বিক্রি করল, ও তারা তার প্রতি বিরাগী ছিল। 3 রুকু। আর মিশরের যে তাকে কিনল, সে তার স্ত্রীকে বলল, তার পদকে সম্মানিত করবে, সম্ভবত সে আমাদের উপকারে আসবে, বা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করব। আর ওইভাবে আমরা ইউসুফকে পৃথিবীতে স্থান দিলাম, যেন আমরা তাকে স্বপ্ন বৃত্তান্তের ব্যাখ্যা শিক্ষা দিই। আল্লাহ নিজ কাজে ক্ষমতাবান, কিন্তু অনেক মানুষ জানে না। আর যখন সে নিজ যৌবনে উপস্থিত হলো, আমরা তাকে বিজ্ঞান ও জ্ঞান দান করলাম। আর ওইভাবে আমরা পরোপকারীদের পুরস্কার দিই। আর যে স্ত্রীলোকের ঘরে সে ছিল, সে তার জীবন থেকে তাকে কামনা করল ও দরজাগুলো বন্ধ করল, আর বলল, এসো, আমি তোমার জন্যেই। সে বলল, আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি। তিনি তো আমার প্রভু, তিনি আমার পদ উন্নত করেছেন। নিশ্চয়ই অত্যাচারীরা মুক্তি পায় না। আর সেই স্ত্রীলোকই তার প্রতি আসক্ত হয়েছিল, এবং সেও তার প্রতি আসক্ত হতো, যদি না সে তার প্রভুর প্রমাণ দেখত। ওইভাবে তাতে আমরা তা থেকে মন্দ ভাব ও নির্লজ্জতা দূর করলাম। সে তো আমাদের নির্বাচিত দাসদের মধ্যে ছিল। আর উভয়ে দরজার দিকে দৌড়ে গেল, আর নারী তার জামা পেছন থেকে ছিঁড়েছিল। আর উভয়ে তার স্বামীকে দরজার কাছে পেল। নারী বলল, যে তোমার পরিবারের প্রতি মন্দ চায়, তাকে কারাবন্দী করা বা দুঃখজনক শাস্তি দেয়া ছাড়া তার জন্যে বিনিময় কি? সে বলেছিল, সেই নারী আমার জীবন থেকে আমাকে চেয়েছে। আর সেই নারীর পরিবার থেকে এক সাক্ষী সাক্ষ্য দিল, যদি তার জামা সামনের ভাগে ছেঁড়া হয়, তবে নারী সত্য বলছে এবং পুরুষ মিথ্যাবাদীদের অন্তর্গত। আর যদি তার জামা পেছন দিকে ছেঁড়া থাকে, তবে নারী মিথ্যা বলছে এবং পুরুষ সত্যবাদীদের অন্তর্গত। পরে যখন সে দেখল তার জামা পেছন থেকে ছেঁড়া, তখন বলল, তা তো তোমাদের নারীদের চক্রান্ত, নিশ্চয়ই তোমাদের চক্রান্ত প্রবল। ইউসুফ, তুমি এ থেকে নিবৃত্ত হও, আর তুমি নিজ অপরাধের জন্য ক্ষমা চাও। নিশ্চয় তুমি পাপীদের মধ্যে। 4 রুকু। আর নগরে নারীরা বলল, আজিজের স্ত্রী স্বীয় যুবককে তার জীবন থেকে চেয়েছে, তার প্রেম তো গাঢ় হয়েছে। আমরা তো তাকে স্পষ্ট ভ্রান্তির মধ্যে দেখছি। পরে যখন সে তাদের চাতুরী
শুনল, তখন তাদের কাছে লোক পাঠালো, তাদের জন্য এক সভার আয়োজন করল, আর তাদের প্রত্যেককে এক একটি ছুরি দিল এবং বলল, তুমি তাদের কাছে বের হও। পরে তারা তাকে দেখল, তখন তাকে শ্রেষ্ঠ মনে করল ও তারা নিজেদের হাত কাটল এবং বলল, মহিমা আল্লাহর জন্যে, এ তো মানুষ নয়, এ তো সম্মানিত দূত। সে বলল, এই সে যার সম্পর্কে তোমরা আমার নিন্দা করছ, আর সত্যই আমি তার জীবন থেকে তাকে চেয়েছি, তবে সে পবিত্রতা রক্ষা করেছে। আর আমি তাকে যা আদেশ করেছি সে যদি তা না করে, তবে অবশ্য সে কারাবন্দী হবে ও অবশ্য সে দুর্দশাপন্নদের অন্তর্গত হবে। সে বলল, আমার প্রভু, তারা আমাকে যার প্রতি ডেকেছে তার চেয়ে কারাবাস আমার কাছে প্রিয়। আর যদি তুমি আমার থেকে তাদের চক্রান্ত নিবৃত্ত না করো, তবে আমি তাদের প্রতি উৎসুক হব ও মূর্খদের অন্তর্গত হব। পরে তার প্রভু তাকে গ্রাহ্য করলেন, পরে তাদের চক্রান্ত তার থেকে নিবৃত্ত করলেন। তিনি তো শ্রোতা জ্ঞানী। পরে তারা যে সকল নিদর্শন দেখেছিল তাতে বুঝেছিল যে অবশ্য সে কিছুকাল পর্যন্ত তাকে কারাবন্দী করবে। 5 রুকু। আর কারাগারে তার সাথে প্রবেশ করেছিল 2 যুবক। তাদের একজন বলেছিল, আমি আমাকে দেখছি যে আঙুর নিংড়ে রস বের করছি। আর অন্যজন বলল, আমি আমাকে দেখছি যে আমি আমার মাথার উপর রুটি বহন করছি, তা থেকে পাখিরা খাচ্ছে। তুমি আমাদের এর ব্যাখ্যা জানাও, আমরা তোমাকে পরোপকারীদের মধ্যে দেখছি। সে বলল, তোমাদের যে খাদ্য দেয়া হয় তা তোমাদের কাছে আসার পূর্বে আমি তোমাদের ব্যাখ্যা জানাবো। আমার প্রভু আমাকে যা শিক্ষা দিয়েছেন সেটি তার অন্তর্গত। আমি তো তাদের আদর্শ ত্যাগ করেছি। যে জাতি আল্লাহ ও পরকালে বিশ্বাসী নয় তারা অবিশ্বাসী। আর আমি নিজ পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের আদর্শের অনুসরণ করেছি। আল্লাহর সাথে কোনো বস্তুকে অংশী করা আমাদের জন্যে উচিত নয়। ওইটি আমাদের ও সকল মানুষের ওপর আল্লাহর করুণা থেকে হয়, কিন্তু অনেক মানুষ কৃতজ্ঞ হয় না। হে আমার কারাগারের সঙ্গীদ্বয়, ভিন্ন ভিন্ন বহু প্রভু কি ভালো না পরাক্রমশালী এক আল্লাহ। তোমরা তাকে ছেড়ে কতকগুলো নামের দাসত্ব করছো মাত্র। তাদের নামকরণ তোমরা করেছ ও তোমাদের পিতৃপুরুষরা। আল্লাহ তাদের প্রতি কোনো প্রমাণ অবতীর্ণ করেননি, আদেশ মাত্র আল্লাহর জন্যে। তিনি আদেশ করেছেন যে তাকে ছাড়া কারো দাসত্ব করবে না, ওই প্রতিষ্ঠিত ধর্ম, কিন্তু অনেক মানুষ জানছে না। হে আমার কারাগারের সঙ্গীদ্বয়, তোমাদের একজন কিন্তু পরে নিজ প্রভুকে মদ পান করাবে, আর অন্যজন কিন্তু পরে ক্রুশে চড়বে। পাখি তার মাথা থেকে খাবে। তোমরা সে বিষয়ে যা প্রশ্ন করছ সেই কাজ নির্ধারিত হয়েছে। আর উভয়ের মধ্যে যে মুক্তি পাবে বলে মনে করেছিল তাকে সে বলল, তোমার প্রভুর কাছে আমাকে স্মরণ করবে। পরে শয়তান তাকে নিজ প্রভুর কাছে স্মরণ করতে ভুলিয়ে দিল। পরে সে কারাগারে কয়েক বছর বাস করল। 6 রুকু।
আর রাজা বলল, আমি তো দেখেছি 7টি মোটা গরু, তাদেরকে খাচ্ছে 7টি পাতলা গরু, আর 7টি সরস শস্য ও অন্য 7টি শুকনো। হে প্রধানরা, তোমরা আমাকে আমার স্বপ্নের তাৎপর্য ব্যাখ্যা দাও, যদি তোমরা স্বপ্নের তাৎপর্য ব্যাখ্যাকারী হও। তারা বলল, এই স্বপ্ন বিক্ষিপ্ত, আর আমরা বিক্ষিপ্ত স্বপ্নের ব্যাখ্যায় জ্ঞানী নই। আর সেই দুজনের মধ্যে যে মুক্ত হয়েছিল সে বলল এবং কিছুকাল পর স্মরণ করল, আমি তোমাদের এর ব্যাখ্যা সম্পর্কে সংবাদ দেব, তাই তোমরা আমাকে পাঠাও। ইউসুফ, হে সত্যবাদী, তুমি আমাকে ব্যাখ্যা দাও 7টি মোটা গরু সম্পর্কে, তাদের খাচ্ছে 7টি পাতলা গরু, আর 7টি সরস শস্য ও অন্য 7টি শুকনো শস্য সম্পর্কে, যাতে আমি লোকদের কাছে ফিরে যাই যেন তারা জানতে পারে। সে বলল, তোমরা 7 বছর যথারীতি শস্য ক্ষেত করবে, পরে তোমরা যা কাটবে তার মধ্যে থেকে যে সামান্য অংশ খাবে, তাছাড়া সব শস্যের মধ্যে রাখবে। পরে আসবে 7টি কঠিন বছর, তাদের জন্যে তোমরা পূর্বে যা স্থাপন করেছ তারা যা খাবে, সামান্য অংশ ছাড়া যা তোমরা যত্ন করে রাখবে। পরে আসবে এমন 1 বছর যাতে মানুষ বৃষ্টিতে ভিজবে ও যাতে তারা আঙুরের রস নিংড়বে। 7 রুকু। আর রাজা বলল, তোমরা তাকে আমার কাছে নিয়ে আসো। পরে যখন প্রেরিত তার কাছে আসলো, সে বলল, তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাও। পরে তাকে প্রশ্ন করো যে সেই নারীদের কি অবস্থা যারা নিজ নিজ হাত কেটেছে। আমার প্রভু তো তাদের ছলনা বিষয়ে জ্ঞানী। সে বলল, তোমরা যখন ইউসুফকে তার জীবন থেকে চেয়েছিলে তখন তোমাদের কি ভাব ছিল? তারা বলল, মহিমা আল্লাহর জন্যে, আমরা তার মধ্যে কোনো কুভাব দেখিনি। আজিজের স্ত্রী বলল, এখন সত্য প্রকাশিত হয়েছে, আমি তার জীবন থেকে তাকে চেয়েছিলাম। সে তো সত্যবাদীদের অন্তর্গত, ওই জন্যে যে যাতে সে জানতে পারে আমি গোপনে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। আর নিশ্চয় আল্লাহ বিশ্বাসঘাতকদের চক্রান্তকে কুশলে পরিণত করেন না। 13 পারা। আর আমি আমার জীবনকে শুদ্ধ বলছি না, নিশ্চয় জীবন মন্দ কাজের নির্দেশ দেয়। আমার প্রভু যাকে দয়া করেন সে ছাড়া, আমার প্রভু তো ক্ষমাশীল দয়ালু। আর রাজা বলল, তোমরা তাকে আমার কাছে আনো, আমি আমার জীবনের জন্যে তাকে বিশেষত্ব দেব। পরে যখন সে তার সাথে কথা বলল তখন বলল, তুমি তো আজ আমাদের কাছে পদস্থ বিশ্বস্ত। সে বলল, আমাকে ভূমির ধন ভাণ্ডার সম্বন্ধে নিযুক্ত করুন, নিশ্চয় আমি রক্ষক জ্ঞানী। আর ওইভাবে আমরা ইউসুফকে পৃথিবীতে স্থান দিলাম, সে তার যেখানে ইচ্ছা অবস্থান করছিল। আমরা যাকে ইচ্ছা নিজ নিজ দয়া পাঠিয়ে থাকি। আমরা পরোপকারীদের পুরস্কার বিনষ্ট করি না। আর যারা বিশ্বাস করেছে ও ধার্মিক হয়েছে তাদের জন্য অবশ্য পরকালের পুরস্কার উত্তম। 8 রুকু। আর ইউসুফের ভাইয়েরা আসলো, পরে তার কাছে প্রবেশ করল। পরে সে তাদের চিনল
আর তারা তাকে চিনল না। আর সে যখন তাদের জন্যে তাদের সামগ্রীর আয়োজন করল, তখন বলল, তোমরা তোমাদের পিতা থেকে তোমাদের ভাইকে আমার কাছে আনো। তোমরা কি দেখছো না আমি পরিমাণ পূর্ণ করে দিচ্ছি ও আমি আতিথেয় শ্রেষ্ঠ। পরে যদি তাকে আমার কাছে না আনো, তবে আমার কাছে তোমাদের জন্য সেই পরিমাণ নেই ও তোমরা আমার নিকটে আসবে না। তারা বলল, শীঘ্র আমরা তার সম্পর্কে তার পিতার কাছে আলাপ করছি, আর আমরা তাই করব। আর সে যুবকদের বলল, তাদের দ্রব্যমূল্য তাদের দ্রব্যপাত্রে রেখে দাও, যাতে পরিবারের কাছে ফিরে গিয়ে তারা তা চিনতে পারে। সম্ভবত তারা ফিরবে। পরে যখন তারা নিজ পিতার কাছে ফিরে আসলো, তখন বলল, হে আমাদের পিতা, আমাদের প্রতি পরিমাণ করা নিষিদ্ধ হয়েছে, তাই আমাদের সাথে আমাদের ভাইকে পাঠাও, তাতে আমরা পরিমাণ করে নেব, আর আমরা তো তার রক্ষক। সে বলল, তোমাদেরকে কি আমি তার সম্পর্কে বিশ্বাস করব, যেমন বিশ্বাস করেছিলাম এর পূর্বে তার ভাইয়ের সম্পর্কে? তবে আল্লাহ উত্তম রক্ষক ও তিনি দয়ালুদের মধ্যে পরম দয়ালু। আর যখন তারা তাদের দ্রব্যপাত্র খুলল, তখন তাদের দ্রব্যমূল্য তাদের প্রতি প্রত্যার্পিত পেল। তারা বলল, হে আমাদের পিতা, আমরা কি চাইছি, এই আমাদের দ্রব্যমূল্য আমাদের প্রতি প্রত্যার্পিত হয়েছে। আমরা নিজ আত্মীয়দের জন্য খাদ্য আনব, নিজ ভাইকে রক্ষা করব ও উটের পরিমাণ বেশি আনব, ওই পরিমাণ সামান্য। সে বলল, আমি তোমাদের সাথে তাকে পাঠাবো না, যে পর্যন্ত না তোমরা আমাকে আল্লাহর নামে প্রতিজ্ঞা করো যে তাকে অবশ্যই ফিরিয়ে আনবে, তোমরা আবদ্ধ হওয়া ছাড়া। পরে যখন তারা তাকে নিজ প্রতিজ্ঞা দিল, তখন সে বলল, আমরা যা বলি আল্লাহ তার কার্য সম্পাদক। সে বলল, হে আমার পুত্ররা, তোমরা এক দরজা দিয়ে ঢুকবে না, ভিন্ন ভিন্ন দরজা দিয়ে ঢুকবে। তোমাদের থেকে আল্লাহর কিছুই দূর করছি না। কর্তৃত্ব শুধু আল্লাহর জন্যে, তার প্রতি আমরা নির্ভর করেছি, তাই তার প্রতি নির্ভর করা নির্ভরকারীদের উচিত। আর যখন তারা ঢুকল, যেভাবে তাদের পিতা তাদের আদেশ করেছিল, তা ছাড়া তাদের থেকে আল্লাহর কিছুই প্রয়োজনে আসেনি। তবে তা ছিল ইয়াকুবের মনের এক ইচ্ছা, যা সে ব্যক্ত করেছিল, আর সে ছিল জ্ঞানী, কারণ আমরা তাকে শিখিয়েছিলাম, কিন্তু অনেক মানুষ জানে না। 9 রুকু। আর যখন তারা ইউসুফের কাছে প্রবেশ করল, তখন সে তার ভাইকে নিজের কাছে স্থান দিল, বলল, আমি তো তোমার ভাই, তাই তারা যা করছিল তাতে তুমি দুঃখিত হবে না। পরে যখন সে তাদের জন্যে তাদের সামগ্রীর আয়োজন করল, তখন তার ভাইয়ের দ্রব্যপাত্রে একটি জলপাত্র রেখে দিল। পরে আহ্বানকারী ডাকল, হে বণিক দল, তোমরা তো চোর। তারা তাদের দিকে এসে বলল, তোমরা কি হারিয়েছ? তারা বলল, আমরা রাজার পরিমাণপাত্র হারিয়েছি, যে তা এনে দেবে তার জন্য আছে এক উটের ভার, আর আমি তার প্রতিভু। তারা বলল, আল্লাহর শপথ, তোমরা সত্যই জানছ আমরা দেশে গণ্ডগোল করতে আসিনি ও
আমরা চোর নই। তারা বলল, তবে তার প্রতিফল কি হবে যদি তোমরা মিথ্যাবাদী হও? তারা বলল, তার প্রতিফল এই, যার দ্রব্যপাত্রে তা পাওয়া যাবে তবে সেই হবে তার প্রতিফল। ওইভাবে আমরা অত্যাচারীদের প্রতিফল দিই। পরে সে তার ভাইয়ের দ্রব্যপাত্রের পূর্বে তাদের দ্রব্যপাত্রে প্রবৃত্ত হল। পরে তার ভাইয়ের দ্রব্যপাত্র থেকে বের করল। ওইভাবে আমরা ইউসুফের জন্যে কৌশল করেছিলাম। আল্লাহর ইচ্ছা ছাড়া রাজার ধর্মে সে তার ভাইকে গ্রহণ করে উচিত ছিল না। আমরা যাকে ইচ্ছা তাকে পদোন্নত করে থাকি। সকল জ্ঞানবানদের ওপর আছে একজন জ্ঞানী। তারা বলল, যদি সে চুরি করল তবে এর পূর্বে তার ভাই চুরি করেছে। ইউসুফ তা নিজ মনে গোপন রাখল, তাদের জন্যে প্রকাশ করল না। সে বলল, পদ অনুসারে তোমরা দুষ্ট। তোমরা যা বলছ আল্লাহ তা খুব জানেন। তারা বলল, হে আজিজ, তার পিতা বড় বৃদ্ধ, তুমি তার স্থানে আমাদের একজনকে নাও। আমরা তো তোমাকে পরোপকারীদের মধ্যে দেখছি। সে বলল, যার কাছে আমরা আমাদের দ্রব্য পেয়েছি তাকে ছাড়া অন্যকে গ্রহণ করা থেকে আল্লাহর আশ্রয় চাই। আমরা তো তখন অত্যাচারী হব। 10 রুকু পরে যখন তারা তার ব্যাপারে নিরাশ হলো, তখন তারা পরামর্শ করতে এক প্রান্তে গেল। তাদের বড়জন বলল, তোমরা কি জানো না যে তোমাদের পিতা তোমাদের থেকে আল্লাহর প্রতিজ্ঞা নিয়েছেন, আর পূর্বে তোমরা ইউসুফের সম্বন্ধে অপরাধ করেছ। যে পর্যন্ত না আমার পিতা আমাকে আদেশ করেন বা আল্লাহ আমাকে আদেশ করেন, সে পর্যন্ত আমি এই স্থান ছাড়ব না। তিনি শ্রেষ্ঠ বিচারপতি। তোমরা তোমাদের পিতার কাছে যাও, পরে তাকে বলো, হে আমাদের পিতা, তোমার পুত্র তো চুরি করেছে, আর আমরা যা জানছিলাম না তা ছাড়া সাক্ষ্য দিইনি, ও আমরা অদৃশ্যের রক্ষক নই। আর যে গ্রামে আমরা ছিলাম তাকে প্রশ্ন করো, ও যাদের প্রতি আমরা এসেছিলাম সেই বণিক দলকেও, আর আমরা তো সত্যবাদী। সে বলল, বরং তোমাদের মন তোমাদের জন্যে এক গল্প সাজিয়েছে, তাই ধৈর্যই উত্তম। আশা যে আল্লাহ তাদের সকলকে আমার কাছে আনবেন, তিনি তো জ্ঞানী বিজ্ঞানী। আর সে তাদের থেকে বিমুখ হলো ও বলল, হায়, ইউসুফের সম্বন্ধে আমার আক্ষেপ। আর শোকে তার দুচোখ সাদা হয়ে গেছিল ও সে দুঃখপূর্ণ ছিল। তারা বলল, আল্লাহর শপথ, তুমি তো ইউসুফকে দিনরাত স্মরণ করছো, যে পর্যন্ত না তুমি রোগী হবে বা মৃতদের অন্তর্গত হবে সে পর্যন্ত। সে বলল, আমি আল্লাহর কাছে গোপন অস্থিরতা ও নিজ শোকে উৎসাহ করছি মাত্র, আর আল্লাহ থেকে তা আমি জানি, তোমরা যা জানছো না। হে আমার পুত্ররা, তোমরা যাও, পরে ইউসুফ ও তার ভাইয়ের খোঁজ করো, আর তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হবে না, কারণ অবিশ্বাসী জাতি ছাড়া আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয় না। পরে যখন তারা তার কাছে প্রবেশ করল, তখন বলল, হে আজিজ, দুঃখ কষ্ট আমাদেরকে ও আমাদের পরিবারকে স্পর্শ করেছে, আর আমরা অল্প পুঁজি এনেছি, তাই আমাদেরকে পরিমাণ পূর্ণ করে দাও।
ও আমাদেরকে অনুদান দাও। আল্লাহ তো অনুদান দাতাদের পুরস্কার দেন। সে বলল, তোমরা তা কি জানো? ইউসুফ ও তার ভাইয়ের সাথে যা করেছিলে যখন তোমরা মূর্খ ছিলে? তারা বলল, নিশ্চয় তুমি কি ইউসুফ? সে বলল, আমি ইউসুফ, আর এই আমার ভাই। আল্লাহ আমাদের ওপর কল্যাণ বিধান করেছেন। নিশ্চয় যে ধার্মিক হয় ও ধৈর্য ধরে, পরে আল্লাহ সেই পরোপকারীর পুরস্কার নষ্ট করেন না। তারা বলল, আল্লাহর শপথ, আল্লাহ আমাদের উপর তোমাকে প্রাধান্য দিয়েছেন, আর আমরাই ছিলাম অপরাধী। সে বলল, আজ তোমাদের প্রতি অনুযোগ নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করবেন, তিনি দয়ালুদের মধ্যে পরম দয়ালু। তোমরা আমার এই জামা নিয়ে যাও, পরে তা আমার পিতার মুখমণ্ডলের ওপর ফেলো, তিনি চক্ষুমান হবেন। আর তোমরা নিজ পরিবারকে একসাথে আমার কাছে আনো। 11 রুকু। আর যখন বণিক দল প্রস্থান করল, তাদের পিতা বলল, আমি তো ইউসুফের গন্ধ পাচ্ছি। যদি তোমরা আমাকে বুদ্ধিহীন মনে না করো। তারা বলল, আল্লাহর শপথ, তুমি তো সেই পুরাতন ভ্রান্তিতে আছো। পরে যখন সুসংবাদদাতা আসলো, তখন সে তার মুখমণ্ডলের ওপর তা ফেলল। তাতে সে চক্ষুমান হলো, বলল, আমি কি তোমাদের বলিনি, নিশ্চয় আমি আল্লাহ থেকে তা জানছি, তোমরা তা জানছ না। তারা বলল, হে আমাদের পিতা, তুমি আমাদের জন্যে আমাদের পাপের ক্ষমা চাও, আমরা তো অপরাধী হয়েছি। সে বলল, শীঘ্রই তোমাদের জন্যে আমার প্রভুর কাছে ক্ষমা চাব, তিনি তো ক্ষমাশীল দয়ালু। পরে যখন তারা ইউসুফের কাছে প্রবেশ করল, তখন সে তার পিতামাতাকে নিজের কাছে স্থান দিল ও বলল, আল্লাহর ইচ্ছায় তোমরা শান্তিতে মিশরে ঢোকো। আর সে নিজ পিতামাতাকে সিংহাসনের ওপর বসালো ও তার উদ্দেশ্যে তারা সিজদা করে পড়ল। সে বলল, হে আমার পিতা, এই হলো আমার পূর্বের স্বপ্নের ব্যাখ্যা। আমার প্রভু তা সত্য করেছেন, আর তিনি আমার প্রতি উপকার বিধান করলেন। যখন আমাকে কারাগার থেকে বের করলেন ও তোমাদেরকে গ্রাম থেকে নিয়ে আসলেন, শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে বিরোধ এনেছিল। আমার প্রভু তো যা চান তা করতে সূক্ষ্মদর্শী হন। তিনি তো জ্ঞানী বিজ্ঞানী। আমার প্রভু, তুমি আমাকে রাজ্য দিয়েছ ও বৃত্তান্তের ব্যাখ্যা করতে শিখিয়েছ। তুমি আকাশমণ্ডল ও পৃথিবীর স্রষ্টা, এবং তুমি জগৎ ও পরকালের বন্ধু। আমাকে অনুগত অবস্থায় মৃত্যু দাও ও সৎদের সাথে আমাকে মিলিত করো। ওই অদৃশ্যের সংবাদ, তা আমরা তোমাকে প্রত্যাদেশ করছি। তুমি তো তাদের কাছে ছিলে না যখন তারা নিজ কাজের যোজনা করেছিল ও তারা চক্রান্ত করছিল। আর তুমি উত্তেজিত করলেও অনেক মানুষ বিশ্বাসী হতে সম্মত নয়। আর তুমি এর ওপর তাদের কাছে পারিশ্রমিক চাও না, তা সমগ্র বিশ্বের জন্যে উপদেশ মাত্র। 12 রুকু। আর আকাশমণ্ডল
ও পৃথিবীতে কত নিদর্শন আছে যার ওপর তারা অতিক্রম করছে, আর তারা তা থেকে মুখ ফেরাচ্ছে। আর তাদের অনেকেই আল্লাহতে বিশ্বাস করে না, কিন্তু তারা অংশীবাদী। তাই তারা কি তা থেকে নিরাপদ যা তাদের ওপর আল্লাহ থেকে সর্বগ্রাসী শাস্তি আসবে, বা হঠাৎ সেই সময় তাদের কাছে আসবে আর তারা জানছে না? বলো, এই আমার পথ, আমি আল্লাহর দিকে ডাকছি, আমি ও যে আমার অনুসরণ করে সে চক্ষুমান, আর আল্লাহর মহিমা, ও আমি অংশীবাদীদের অন্তর্গত নই। আর আমরা তোমার পূর্বে গ্রামবাসী থেকে পুরুষদেরকেই শুধু পাঠিয়েছি, যাদেরকে আমরা প্রত্যাদেশ করেছি। তাই তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? তাহলে তারা দেখত তাদের পূর্বে যারা ছিল তাদের কেমন পরিণাম হয়েছিল। আর যারা ধার্মিক হয়েছে তাদের জন্যে পরকালের বাড়ি উত্তম। তবে তোমরা কি বুঝছো না? পরে যখন রাসূলরা নিরাশ হলো ও মনে করলো যে তারা মিথ্যা বলছে, তখন তাদের কাছে আমাদের সাহায্য আসলো। পরে আমরা যাকে ইচ্ছা উদ্ধার করলাম, আর অপরাধী জাতি থেকে আমাদের শাস্তি প্রতিরোধ করা যায় না। তাদের ইতিহাস সকলে সত্যই বুদ্ধিমানদের জন্যে উপদেশ আছে। আমার বৃত্তান্ত বদ্ধ হবার নয়, কিন্তু যা তার হাতের মধ্যে আছে তা তার সমর্থক ও সকল বিষয়ের বিস্তারিত বিবরণ, আর পথ ও দয়া বিশ্বাসী জাতির জন্যে।